বুধবার 20 মে আনুমানিক সকাল 6 সময় মেডিকেল কলেজ হাসপাতাল খোমেকের তৃতীয় তলায় ইমার্জেন্সি অপারেশন থিয়েটার ওটিও সেন্টার রুমে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় খুলনার ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায় বৈদ্যুতিক শক সার্কিট বা পুরাতন এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। অক্সিজেন সিলিন্ডারটা এটা কি পুরাতন ছিল? না, আসলে সিলিন্ডার এখানে তেমন নাই। এখানে সব অক্সিজেনের মেইন লাইন। সমস্যাটা এখানে হয়েছে যে লিক করছে। হ্যাঁ, না লিক করে নাই হয়তো, মানে যে জায়গা থেকে আগুনটা ধরছে সেই জায়গা থেকে অক্সিজেনের লাইনটা হয়তো কাছে ছিল। এখন আমি সঠিক আগুন কি শর্ট সার্কিট হয়েছে? শর্ট সার্কিট সম্ভবত, এটাই সম্ভবত। শর্ট সার্কিট থেকে কি শর্ট সার্কিট থেকে এটা হয়েছে? হ্যাঁ, শর্ট ধারণা করা হচ্ছে এটা, কিন্তু ঘটনার সূত্র সেদিন সকাল 6টার দিকে হঠাৎ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার সংলগ্ন স্টোর রুমে ধোঁয়া ও আগুন দেখা যায়। জানা যায় বৈদ্যুতিক শক সার্কিট, ত্রুটিপূর্ণ এসি বা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই ঘটনার সূত্র হতে পারে। এই ঘটনায় একজন বৃদ্ধা আইসিইউ থেকে দ্রুত সরিয়ে নেওয়ার সময় মৃত্যু ঘটেছে। নিহত হয়েছে? না, আমরা 3 জন নার্স ছিল। আমার একটা বান্ধবী ছিল শারমিন, নওরিন ছিল আর ইনচার্জ ছিল। আর কে ছিল? রিপা ইনচার্জ। নাম কি? রিপা। রিপা, রিপা, নয়ন, শারমিন, এই 3 জন ছিল। নওরিন, রিপা, শারমিন, এই 3 জন ছিল। এর ভিতরে আহত হয়েছে কে? 3 জনই হয়েছে, শারমিন আর আহত কি গুরুতর? গুরুতর আহত হয়েছে না? মানে কোথায় কোথায় হয়েছে 3 জনের? হিমার বাংসে আর ওই যে আপনার ইয়া পড়ে গেছে, যে ফায়ারের ইয়া করতে যে কি পড়ে গেছে কেউ? ফায়ার সার্ভিসের কার উপরে পড়ে গেছে, উনি করতে গেছে, উনি পড়ে গেছে, উনিও পড়ে গেছে। এখন আসছে তারা সিটি মেডিকেল এ ঘটনায় একজন বৃদ্ধাকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়ার সময় মৃত্যু ঘটেছে এবং 5 জনের গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে, যাদের মধ্যে 3 জন খুলনা মেডিকেল হাসপাতালের স্টাফ। উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন এইসব জায়গা থেকে বেরোনো ছাড়া তো উপায় নেই। আমাদের এই হাসপাতালে কোনো ফায়ার এক্সিট নেই যেটা থেকে মানুষ বেরোয়। এরকম সিচুয়েশনে তো আর বেরোনোর কোনো সুযোগ নেই। সুযোগ নাই। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে এখানে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে প্রচুর এটা চলমান রয়েছে। আরো এটার যে মেইন কারণ, যে কি কারণে হয়েছে, এটা আমরা আজ পর্যন্ত জানতে পারিনি, আর পারবো না। এটা আমরা জানি, কারণ এটা বাইরে বের হবে। এই হাসপাতালে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, মৃত্যুর অনেক ঘটনা ঘটে, যেটা বাইরে বের হয়, কিন্তু আমরা কাছে থেকে আমরা জানি, কিন্তু এটা বাইরের জগৎ জানতে পারে না। মানে এটা বাইরে জানতে দেওয়া হয় না, জানতে দেওয়া হয়। উক্ত ঘটনায় খুলনা মেডিকেল কলেজের ইমার্জেন্সি আইসিইউ সহ উন্নত যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। জানা গেছে কর্তৃপক্ষের অবহেলা ও গুরুত্বহীনতার জন্য এমন ঘটনা ঘটেছে। বিগত দিনগুলিতে খুলনা মেডিকেল কলেজের সংস্কারের নামে কর্তৃপক্ষ কোটি কোটি টাকা লোপাট করার তথ্য রয়েছে। খুলনা বিভাগীয় বা খুলনা শহরে অবস্থিত খুলনা মেডিকেল কলেজের রোগ থেকে আরোগ্য লাভের জন্য আসা রোগীদের অবস্থা দেখলে মনে হয় একজন রোগী মৃত্যুর কোলে ঢলে পড়বে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং অব্যবস্থাপনায় গড়ে ওঠা চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি দেখলে যার সম্পূর্ণ দায়ভার বহন করে খুলনা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের উপর। সরকারকে এখনই আশু পদক্ষেপের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজকে 2000 বেডে রূপান্তরিত করে দেশ ও দেশের মানুষকে সুচিকিৎসা বা উন্নত চিকিৎসার মেরুদণ্ডকে নিশ্চিত করতে হবে।